দুর্যোগ যেন থামার নাম নিচ্ছে না। প্রতিনিয়ত দেখা যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে, তিস্তার জল ফুসতে শুরু করেছে। তার মধ্যে ভুটান এবং বাংলার পাহাড়ে অতি ভারী বৃষ্টি। বন্যা পরিস্থিতিতে উত্তরবঙ্গে 4 জেলা, ডায়না নদীর বাঁধ ভেঙে জল ঢুকছে এবার জলপাইগুড়িতে। রীতিমতো বাঁধ ভেঙে পড়ছে, আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। অন্যদিকে সিকিম, দার্জিলিং, কালিম্পং যোগাযোগ রাস্তা সম্পূর্ণ ব্যাহত হয়েছে। এখনো পর্যন্ত 17 জনের মৃত্যু হয়েছে। নদীর বাঁধ ভেঙে জল ঢুকতে শুরু করেছে সমতলে, আর তাতেই কিন্তু চরম দুর্ভোগের সম্মুখীন তারা। আগামী 24 ঘন্টাতেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে আরো বেশ কিছু আপডেট নেব। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি টুপাই হোর। টুপাইদা, কি রয়েছে পরিস্থিতি? যান্ত্রিক ত্রুটির জন্য আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা আবারও চেষ্টা করব প্রতিনিধির সাথে যোগাযোগ করার, কারণ বন্যা পরিস্থিতি, আর এই বন্যা পরিস্থিতির জেরে এখনো পর্যন্ত 17 জনের মৃত্যু হয়েছে। টুপাইদা, শোনা যাচ্ছে? এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে? এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় খবর যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে দার্জিলিং এ এই এখন পর্যন্ত 13 জনের মৃত্যু হয়েছে ভূমিধস এবং যে অতি ভারী বৃষ্টির কারণে। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জানিয়েছেন, আগামীকাল তিনি উত্তরবঙ্গ সফরে আসছেন। জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের বিস্তীর্ণ ডুয়ার্সের অঞ্চলগুলোতে ইতিমধ্যে জল ঢুকতে শুরু করেছে এবং বহু এলাকা প্লাবিত। নাগরাকাটা, ধূপগুড়ি থেকে শুরু করে নাগরাকাটা এলাকার বামনডাঙ্গা চা বাগান থেকে শুরু করে গরুমারা অভয়ারণ্য থেকে শুরু করে জলদাপাড়া, এমনকি পার্শ্ববর্তী জেলা আলিপুরদুয়ার, সেখানকার যে নদীগুলো সেগুলো ফুলে ফেপে উঠেছে ভুটানে অতিমাত্রায় বৃষ্টির কারণে। সব মিলিয়ে বলা যেতে পারে যে উত্তরবঙ্গের 4টি জেলা, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি, এই 4টি জেলায় কিন্তু গত রাত থেকে যে অতি ভারী বৃষ্টি হয়েছে তাতে একটা বিপর্যয় নেমে এসেছে। ইতিমধ্যে তিস্তা ব্যারেজ থেকে অতিমাত্রায় জল ছাড়তে বাধ্য হয়েছে সেচ দপ্তর। কারণ হচ্ছে জলস্তর ক্রমশ বেড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছিল তিস্তা ব্যারেজ এবং কালীজোড়া ব্যারেজ। সেই তিস্তা ব্যারেজের জল ছাড়ার ফলে কিন্তু তিস্তা নদীর দুপাশেই সংরক্ষিত এবং অসংরক্ষিত এলাকার সুরক্ষিত যে এলাকাগুলো রয়েছে, জনপদগুলো রয়েছে, সেখানে লাল সতর্কতা জারি করা হয়েছে। তিস্তা জলঢাকা নদীতে লাল সতর্কতা জারির পাশাপাশি রেলপথে রেল যোগাযোগও অনেকটাই বাতিল করা হয়েছে, ট্রেন বাতিল করা হয়েছে। কেন, ডুয়ার্সের মধ্যে যে আসাম থেকে যে ট্রেনগুলো কলকাতা বা দিল্লিগামী হয় সেই ট্রেনগুলোর যাত্রাপথ অনেকটা ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কোথাও কোথাও ট্রেনগুলোকে থামিয়ে রাখা হয়েছে এবং কিছু ট্রেন বাতিল করা হয়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে উত্তরবঙ্গের এই 4টি জেলায় একটা প্রাকৃতিক বিপর্যয় চলছে। যদিও এই মুহূর্তে জলপাইগুড়ি জেলায় কোনো মৃত্যুর খবর আমরা পাইনি, জেলা প্রশাসনের পক্ষ থেকে সেটা জানানো হয়নি। তবে বহু মানুষ এখনো পর্যন্ত এই এলাকায়, যারা জেলার বিভিন্ন ডুয়ার্সের এলাকায় রয়েছেন, তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং জেলা প্রশাসন জানাচ্ছে বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি হয়েছে। তবে সেক্ষেত্রে এই যে পুজো মরশুম, এই পুজো মরশুমে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ছুটি কাটাতে পাহাড়ি এলাকায় বেশিরভাগ ঘুরতে মানুষ পছন্দ করেন। তাই যারা দার্জিলিং, কালিম্পং, সিকিম গেছেন পর্যটকরা, তাদেরকে নিরাপদে ফিরিয়ে আনার কি কোনো ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে? এই মুহূর্তে যে পরিস্থিতি, তাদের নিরাপদে ফিরিয়ে আনবার জন্য সিকিম থেকে জলপাইগুড়ি বা শিলিগুড়িতে সমতলে নামিয়ে আনার জন্য যে বিকল্প একটি রাস্তা, যেটা কালিম্পং জেলার মধ্য দিয়ে জলপাইগুড়ি হয়ে গরুবাথান হয়ে নেমে আছে, সেই রাস্তাটি তো অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে অতি ভারী বৃষ্টির ফলে। যার ফলে যে সমস্ত পর্যটকরা এই মুহূর্তে সিকিমে রয়েছেন, গ্যাংটকে রয়েছেন বা দার্জিলিং এ রয়েছেন, দার্জিলিং এর সাথে সমতলের যোগাযোগ বিভিন্ন জায়গায় ব্যাহত হয়েছে। সেই মুহূর্তে প্রশাসনের পক্ষ থেকেও যে জানানো হয়নি যে পর্যটকদের নামানোর জন্য কি উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এটুকু আমরা খবর পাচ্ছি যে দার্জিলিং সহ গ্যাংটকের যে পাহাড়ে যারা পর্যটক রয়েছে তারা বিভিন্ন জায়গায় আটকে রয়েছে এবং বিশেষ করে সেবক, যেটা 10 নম্বর জাতীয় সড়ক, যেটা আমরা জানি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে, 10 নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে তিস্তা নদীর জল বয়ে যাচ্ছে। সেখানে পর্যটকরা প্রচুর সংখ্যক পর্যটক সেখানে আটকে রয়েছেন এবং তারা ঠিক কোন সময় তাদেরকে বিকল্প পথ দিয়ে নামিয়ে আনা যাবে সেটাও এখন প্রশ্নের ব্যাপার। একদমই, ধন্যবাদ। অর্থাৎ বিকল্প কি ব্যবস্থা রয়েছে সে বিষয়টা কিন্তু এখনোই প্রশাসনের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি। তবে যেহেতু কালিম্পং, সিকিম এবং দার্জিলিং এর যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, রাস্তাঘাট ভেঙে পড়েছে, বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সে জায়গায় পর্যটকরা কিন্তু চরম ভোগান্তির শিকার। তারা কিভাবে সে জায়গা থেকে ফিরে আসবে তা নিয়ে তারা চিন্তিত। তবে এখন দেখার বিষয় প্রশাসনের কি পদক্ষেপ হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।